হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু। আমি আজকে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে, আমি আজকে রান্নার কোনো ব্লগ করছি না। আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি দিনাজপুর বিরামপুর থানাতে। তো দেখুন, আমার এটা এটা হচ্ছে আমাদের বাড়ির যে মোড়টা, মোড় থেকে আমি যাচ্ছি। আজকে আমি যাব হচ্ছে অ্যাকোয়া থিম পার্কে। তো এর জন্য আমি রওনা হয়ে গেলাম একটা অটো রিকশা নিয়ে। তো আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর দেখতে, একদম ঢাকা শহরের মতোই। কোনো ব্যতিক্রম পাবেন না আপনি যখন যাবেন। তো এটা হচ্ছে আমাদের বিরামপুর রেলওয়ে স্টেশন। তো এখান দিয়ে আমি ক্রসিং করে যাচ্ছি। আমাদের রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। এর আগের বার যখন এসেছিলাম তখন কাজ চলতেছিল, ফুল কমপ্লিট হয়নি। তো যাক, এবার আমি কমপ্লিটলি দেখতে পারলাম, খুব ভালো লাগছে। তো আমার সঙ্গেই থাকুন, পুরো ব্লগটা দেখুন, লাস্টে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে। অবশ্যই আমার সঙ্গে পুরো ব্লগটা দেখবেন। তো চলুন, এখন আমরা চলে আসলাম বাজারের রোডটাতে। এটা আমাদের মেইন রোড। তো এই তো এখান দিয়ে যাচ্ছি, এখানে উপজেলা কৃষি অফিস আছে। তো এই রোডটা দিয়ে আমি যাচ্ছি। এখানে সামনে আমাদের আরেকটা বড় মোড় আছে, ঢাকা মোড় বলে। এখানে বিভিন্ন বাস স্টপেজ আছে। এখান থেকে আমরা যেই জেলায় যেতে চাই চাইলেই যেতে পারবো। তো এই তো এখন আমি যাচ্ছি। এই তো আমাদের বিরামপুরবাসীরা সবাই চিনতে পারবে এখন। এই তো আমি চলে এসেছি ঢাকা মোড়ে। এই তো এখন চলে এসেছি আমরা প্রায় বিরামপুর সরকারি কলেজের কাছাকাছি। এই যে দেখুন। তো এই আর কি, এখন আমরা অলরেডি চলে যাব। আর দেখুন, আমাদের দেশের স্পেশালিটি হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে ইউক্যালিপটাস গাছটা অনেক বেশি। দেখুন কত কত বাগান। আর রাস্তার দুই ধার দিয়ে এরকম প্রচুর গাছ আছে। তো আমি যদি নবাবগঞ্জের রোডে যেতাম তাহলে আরও বেশি দেখাতে পারতাম, এখানে একটু কম। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি আমাদের মূল গন্তব্যে। এই পার্কটা সম্পূর্ণ নতুন করা হয়েছে। তো এই যে দেখুন, আমরা অলরেডি চলে এসেছি। পার্কটার ফুল কাজ এখনো কমপ্লিটলি ওকে হয়নি। তারপরও যতটুকু হয়েছে অতটুকুই আমরা দেখব। তো এই তো আমরা চলে এসেছি আমার কাঙ্ক্ষিত জায়গায়, অ্যাকোয়া থিম পার্কে। তো চলুন আমরা এখন ভিতরে যাব। তো এই তো আমার মেয়েকে অলরেডি আগে পাঠিয়ে দিয়েছি, বলেছি আগে তুমি টিকিটটা কেটে নাও। আর প্রথমেই আমার ভাতিজা আর আমার ছেলে গিয়েছে, ওরা অলরেডি সুইমিং পুলে আছে। তো চলুন আমরা টিকিটটা কেটে ভিতরে যাই। আমাদের টিকিট কাটা অলরেডি শেষ। তো এই দেখুন, টিকিটের প্রাইস বেশি না, 115 টাকা। তো এই তো বাহিরে যে ভাইয়াটা আছে ওনাকে দিলাম। তো দেওয়া শেষ, এখন চলুন ভিতরের ভিউটা দেখা যাক। তো দেখুন, এন্ট্রিটা কত সুন্দর করেছে, অনেক সুন্দর, হার্ট শেপের এরকম, সেই সাথে বাগান বিলাস গাছ। আর দেখতেই পাচ্ছেন ফুল কমপ্লিট হয়নি, আমি প্রথমেই বলেছি। তো যাই হোক, আপনাদের সাথে সাথে আমিও কিন্তু ফার্স্ট টাইমই এটা দেখছি। তো চলুন আমরা ভেতরে যাই। আমার কাছে পরিবেশটা বেশ ভালো লাগছে, জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে। তো এই তো আমি অলরেডি ভেতরে ঢুকে পড়েছি। এখানে একটা সুন্দর একটা হর্স আছে, দেখতে ভালো লাগছে। আর দেখুন দুই পাশ দিয়ে কত সুন্দর করে পাম অয়েল গাছগুলো লাগানো। তো এগুলো আসলেই পাম অয়েল গাছ কিনা আমি শিওর জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, সেটা হচ্ছে এই সুইমিং পুলটা। এই সুইমিং পুলটার প্রেমে আমার ছেলে গত বছরেই পড়েছিল। সে এসে এখানে অনেকক্ষণ সুইমিং করে গিয়েছে। তো আজকেও সে আর আমার ভাতিজা অলরেডি আগে চলে এসেছে। দেখুন আমার চুলবুলিটা উঠছে সুইমিং পুল থেকে। তো উঠে এখন দেখুন, এই যে সে এখন দৌড়াদৌড়ি করবে।
তো বলুন এই সুইমিং পুলটার প্রেমে সে কেন পড়বে না? আসলেই তো পুলটা অনেক সুন্দর। আর দেখুন বাচ্চাদের খেলার জন্য আনন্দ বিনোদন দেওয়ার জন্য অনেক রকমের প্লেগ্রাউন্ড আছে এখানে। আর এখানে যে স্লিপার অথবা স্লাইডস যেটা বলেন সেটাও আছে অনেক সুন্দর। তো এই যে আমার ছেলে অলরেডি আবার নামলো, তো নেমে সে খুব মজা পাচ্ছে। সে কিন্তু 1-1.5 ঘন্টা আগে থেকে সুইমিং করছে। তো বারবার বললাম উঠে আসতে, সে উঠতেই রাজি না। তো আমাকে বলতেছে মা আমি উঠতেছি, আমার একটা ভিডিও করেন। তো ওকে, তো আমি করলাম। তারা দুই ভাই মিলে প্রচুর চিল করেছে। এটা আমার ভাতিজা, ওর নাম তন্ময়। আর এই তো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও করতে চাচ্ছিল সুইমিং। তো আমি বলেছি আজকে না, কালকে আবার আসবো। তো আমরা পরের দিন আবার এসেছি এখানে। আসলেই জায়গাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আমি তো কালকে অবশ্যই আসব। তো আপনারা যারা যারা বিরামপুর বাসী আছেন আপনারা তো আসতেই পারবেন। আর দূর দূরান্ত থেকে কেউ আসতে চাইলে আপনারাও আসতে পারবেন। তো এখন আমরা এই ভিউটা নিলাম পুরাটা। আমার মেয়ে ও আমার ভাতিজা ওরা ওইদিকে যাচ্ছে ফটো সেশন করার জন্য। আর এখানে আমি আমার ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছি। তো দেখুন প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ। এখানে পোস্ট পাস দিয়ে একটু টিকটক বা এমনি ভিডিও করা যায়। তো যাই হোক আমি একটু কয়েকটা আমার শ্যুট নিলাম, নিয়ে এখন আমিও চলে যাব ওদের সঙ্গে ওই সাইডটাতে। ওই সাইডটা নাকি আরও বেশি সুন্দর। তো চলুন আমার সাথে। এটা আরেকটি সাইডের রাস্তা, এটাও অনেক সুন্দর লাগছে, আমার কাছে বেশ ভালো লাগছে। তো এই তো গাছগুলো অনেক সুন্দর। আর কি বলবো, প্রচণ্ড গরম, গরমে অবস্থা অনেক খারাপ। তো এই তো দেখুন জায়গাটা অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। তো এখানে এই যে আমার মেয়ের বায়না, এটাতে উঠবে। তো ওরা এখন উঠবে এখানে। তো ওরা দুই ভাই বোনই বসতেছে আর আমার ভাতিজাকে বলতেছে ভাইয়া এটা কিভাবে ঘোরানো যায়। তো আমার ভাতিজা ওদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছে। তো ওরা বেশ আনন্দ পেয়েছে। আসলে বাচ্চাদের মাঝে মধ্যে এইরকম ঘুরতে নিয়ে যেতে হয়, বাহিরের এনভায়রনমেন্টের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হয়। তো মূলত এর জন্যই আমি ওদেরকে নিয়ে এসেছি। তো এই তো ওরা বেশ আনন্দ পাচ্ছে। আসলে আমারও ইচ্ছা করছিল আমি অবশ্যই যদি ছোট থাকতাম অবশ্যই বসতাম। তো যাই হোক এইখানকার পার্টটা শেষ। এখন দেখুন এই পুরাটা একটু দেখালাম। এই তো এখন আমরা চলে যাব। তো যাওয়ার পথে আমার ছেলে এখানে একটা দোলনা দেখলো, এখানে অনেকগুলো দোলনা রাখা আছে। তো সে একটু বসবে, ওকে আমি বললাম ঠিক আছে বসো। তো এই তো আর এখানে ফটো সেশন করার জন্য কয়েকটা বেঞ্চের মতো দেওয়া ছিল, এগুলোও বেশ সুন্দর ছিল। তো আমরা কিন্তু মানে অফ স্ক্রিনে অনেকগুলো ফটো সেশন করেছি, এখানেও অনেকে চাইলে ফটোশ্যুট করতে পারে। তো এই তো এরকম। তো এই তো আর এই দিকটাতে দেখুন একটা সুইমিং পুল, এটাও আনকমপ্লিট। আর ওইদিকে আছে ওয়াটার পার্ক, এটাও অনেক সুন্দর। তো এগুলো এখনও আসলে পুরোপুরি কমপ্লিট হয়নি, এগুলো কিছুই চলছে না, সবই অফ আছে। তো নেক্সট টাইমে আসলে হয়তো বা এগুলো কমপ্লিট পাবো, তখন আপনাদেরকে আবারও নতুন আরেকটি ব্লগ উপহার দিব ইনশাল্লাহ। তো এই তো এখন আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। এই যে ফুল ভিউটা, এটা কিন্তু অনেক বড় একটা প্লেস, ছোটোখাটো কোনো জায়গা না। আর দেখুন উত্তরবঙ্গ বলে কথা, আর লিচু থাকবে না, হতেই পারে না। দেখুন লিচুর গাছের কি অবস্থা, দেখুন কিভাবে ধরে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো। আমাদের এখানে প্রতিটা জায়গায় লিচুর বাগান আছে, প্রচুর পরিমাণে লিচুর বাগান, প্রচুর লিচু। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে দিনাজপুরে এসে ঘুরে যাওয়ার জন্য। তো এই তো লিচু গাছ দেখা শেষ, এখন আমরা একটু সামনের দিকে যাব। দেখুন তো গেটটা চিনতে পারছেন কিনা? যেটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম ওইটা দিয়ে আবার আমরা এক্সিট করলাম। তো এই তো এখন ওরা চলে যাচ্ছে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।